হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টুকিংয়ের পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম। আজকের এপিসোডে তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে বাসায় পারফেক্ট স্বাদের নবাবী চিংড়ি ভুনা তৈরি করবেন। এটা কিন্তু চিংড়ি মাছের মালাইকারি বলতে পারেন, তবে একেবারে এক্সেপশনাল ও পারফেক্টভাবে এটা আমি সাধারণ দিয়ে কিছু মশলা দিয়ে তৈরি করে দেখিয়েছি এবং টেস্টটা একেবারে অসাধারণ। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে মজাদার স্বাদের চিংড়ি ভুনা রান্না করা যায়। চিংড়ি ভুনা রান্না করার জন্য যা যা আমি করব এগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কিছুটা বড় বড় চিংড়ি নিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর লবণ লাগিয়ে নিলাম। কিছুটা হলুদ ছড়িয়ে দিচ্ছি। কিভাবে মোটা চিংড়ি পরিষ্কার করতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। হলুদ, লবণ এবং হালকা একটু মরিচের গুঁড়া নিয়ে খুব ভালো মতো চিংড়ির সাথে লাগিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু চিংড়ি মাছের টেস্ট আরও অনেকটাই বেড়ে যায়। প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে এক এক করে চিংড়ি মাছ বসিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো খুব বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা একটু ভাজা হয়ে গেলে অপোজিট সাইডটা উল্টে দিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু এমনিতেই লাল লাল হয়ে যাবে, তারপরেও যেহেতু হালকা মরিচের গুঁড়া ব্যবহার করেছি, মাছগুলো দেখতে আরও এক্সেপশনাল লাগবে। এপাশ ওপাশ উল্টে পাল্টে 2 মিনিটের মতো হালকা করে ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো এমনিতেই কিন্তু সুন্দর লাল লাল হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। উঠিয়ে একটা প্লেটে সরিয়ে রেখে দিলাম। একই প্যানের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম। আমি কিন্তু একেবারে সাধারণ কিছু মশলা দিয়ে রান্নাটা করেছি। অনেকেই হয়তো বা ভাবতে পারেন এটা আবার দেখানোর কি আছে, তারপর আপনাদের রান্না আরও সহজ ও সুস্বাদু করে দেওয়ার জন্য আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। পেঁয়াজগুলো যখন বেরেস্তা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটা। এখানে কিন্তু রসুন ব্যবহার করা যাবে না, চিংড়ি মাছে রসুন দেওয়ার কোনো দরকার নেই। কাঁচামরিচ আমি একটু পেস্ট করে নিয়েছি, এতে করে কিন্তু ফ্লেভারটা যেমন ছড়াবে, খেতেও ভালো লাগবে। মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। কিছু পরিমাণ গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো মশলা নেড়েচেড়ে একটু ভালো মতো কষিয়ে নিব। তবে মরিচের পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিয়ে নিতে হবে। মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে, এ পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে উঠিয়ে দিয়ে দিব। মশলার সাথে চিংড়ি মাছগুলো একটু নেড়েচেড়ে কষিয়ে নিব, এতে করে কিন্তু মাছের ভিতর পর্যন্ত মশলাগুলো যেমন চলে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে। চুলার আঁচটা একেবারে লো হিটে রেখে কিন্তু এটা করতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে গেলে তেতো হয়ে যাবে, চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। কিছু সময় একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো পানি। যতটুকু ঝোল রাখতে চান সেই আন্দাজ করে পানিটা অ্যাড করে দিতে হবে। কিছু সময় নেড়েচেড়ে যখন প্রায় হয়ে আসবে, এই সময় দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে 4টা কাঁচামরিচ আমি একটু হালকা ফালি করে দিয়েছি, যাতে করে স্মেলটা খুব ভালো মতো ছড়ায়। নেড়েচেড়ে খুব ভালো মতো কষিয়ে নিয়ে তারপর এটা আমি নামিয়ে নিচ্ছি। যখন এরকম একবারে ভুনা ভুনা হয়ে যাবে, এই পর্যায়ে কিন্তু এটা নামিয়ে নিব। আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা এক্সেপশনাল ও আকর্ষণীয় হয়েছে। এগুলো দেখতেই শুধু সুন্দর না ভিউয়ার্স, খেতেও কিন্তু ভীষণ মজা। আমি একেবারে কষা কষা করে এটা রান্না করেছি। এটা কিন্তু আপনারা গরম গরম ভাত, সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। তবে ঝোলটা নিজেদের পছন্দ মতো এটা রেখে দিতে পারেন, যে যতটুকু ঝোল খেতে চান। আমি একবারে পুরোটা ভুনা করে নিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর গ্রেভি হয়েছে। ভিউয়ার্স, তাহলে এটা বাসায় ট্রাই করুন। আশা করছি আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর আমি যেহেতু খুবই সামান্য মশলা দিয়ে এটা রান্না করেছি, অনেকেই হয়তো বা বলতে পারেন যে নারকেলের দুধ ছাড়া আবার আপনার মালাইকারি হলো কিভাবে। তবে নারকেলের দুধ ছাড়াই আমি নবাবী স্টাইলে এটা রান্না করে দেখিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।